আসসালামু আলাইকুম দর্শক, আমি শহীদুর রহমান সিনহা এগ্রোর পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আজকে আমি কথা বলতেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কৃষ্ণবাড়ি গ্রাম থেকে। এই গ্রামেরই একজন সাধারণ কৃষক এবং বিদেশ ফেরত জাহিদুল ইসলাম। তিনি দীর্ঘ 4 বছর যাবৎ বাছুর উৎপাদন করে আসতেছেন, দেশি গরুর বাছুর উৎপাদন। আজকে আমি সেই জাহিদুল ইসলামের দেশি গরুর খামারের বাছুর উৎপাদনের যাবতীয় চিত্র এবং এই বাছুর উৎপাদন করে জাহিদুল ইসলাম কতটুকু লাভবান এবং তিনি এই দেশি গরু থেকে বাছুর উৎপাদনটি কেন বেছে নিলেন এবং এই বাছুর উৎপাদন করে তা সে কতটুকু লাভবান হচ্ছে, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং জাহিদুল ইসলামের সঙ্গে কথা বলে আমি জানার চেষ্টা করব যে এই বাছুর উৎপাদনে, দেশি গরু প্রতিপালন করে বাছুর উৎপাদনে কতটুকু লাভবান হওয়া যায়, সেই বিষয়টি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, চলুন জাহিদুল ইসলামের বাড়ির ভিতরে এবং আমি জাহিদুল ইসলামের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করি যে এই বাছুর উৎপাদন করে জাহিদুল ইসলাম কতটুকু লাভবান হচ্ছে। তো দর্শক, চলুন আমরা কথা বলি জাহিদুল ইসলামের সঙ্গে। তো দর্শক, চলে আসলাম জাহিদুল ইসলামের বাড়ির ভিতরে। জাহিদুল ইসলাম বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আছি ভালো। তো তো আপনি এই গরুর খামার কতদিন থেকে করতেছেন? এটা প্রায় 5 বছর থেকে। 5 বছর। তো কয়টা দিয়ে শুরু করছিলেন? প্রথম শুরু করেছিলাম 2টা দিয়ে। 2টা দিয়ে। আচ্ছা, তো আমি শুনছিলাম যে আপনি বাইরে থাকতেন, বিদেশে। হ্যাঁ, বাইরে ছিলাম। কোন দেশে ছিলেন? এটা মালদ্বীপে ছিলাম। মালদ্বীপে? হ্যাঁ। কত বছর? 5 বছর ছিলাম। 5 বছর। তো 5 বছর থাকার পরে বাড়িতে এসে এখন বাড়িতে এসে কি করি না করি চিন্তা ভাবনা করে লাস্টে যে ছোট করে একটু গরু, এই হিসাবে প্রথম চিন্তা করলাম যে বড় গরু যাবো না। তারপর আমি বড় গরু অসুখ হয়েছে মাঝে শুনলাম, মনে করলাম যে না, আমার দেশি গরুই ভালো হবে, খাদ্য কম লাগবে এবং দেশি গরুর অসুখ বিসুখ কম। এটা ভালো মনে করে আমি দেশি গরুই আর কি লালন পালন শুরু করলাম। দেশি গরু লালন পালন, তাতে আমি বুঝলাম যে মাংসর দিকে আমি যাই না, তবে বাছুরি নেওয়ার চিন্তা ভাবনা বেশি করি। যে গাভী আছে 4টা, আমার মনে করো বছরে যে 4টা বাছুর হয়, তাহলে মনে করো 5-6 মাস বয়স হলে পারে দুধটা ছাড়লে পারে এবং 50-55 হাজার টাকা আমি বাছুরটাই শুধু বেচতে পারেন। হ্যাঁ, তো এই জন্য সিদ্ধান্ত কি বাছুর উৎপাদনে। হ্যাঁ, আপনি 5 বছর ধরে বাছুরি উৎপাদন করে আসতেছেন? হ্যাঁ, শুধু বাছুরি উৎপাদন করতেছি। এখন এর মাঝে দেখি কখনো যদি হয় গরু বড় করে বেচতে, তবে এরকম আশা নাই আমার শুধু বাছুরি নেওয়ার ইচ্ছা। আচ্ছা, তো একটা গরু কেনার পরে সেটা থেকে বাছুর হলে সে বাছুরটাই শুধু বাছুরটাই বিক্রি করি, আর গাভী থেকে গেল। আর যখন গাভীর বয়স বেশি হয়ে যায়, তখন তখন আবার বাছুর হলো, বাছুর সহ গাভী ছাড়ে দেয়, আবার নতুন করে ঢুকাই, আবার নতুন করে কিনে আবার এখানে সেট করি। তাহলে এই যে 5 বছর ধরে আপনি করতেছেন, আপনি কত টাকা দিয়ে শুরু করছিলেন? প্রথম শুরু করেছিলাম মাত্র 1 লক্ষ টাকা দিয়ে। 1 লক্ষ টাকা দিয়ে? কয়টা গরু দিয়ে? 2টা গরু দিয়ে। 2টা গরু দিয়ে? হ্যাঁ, 2টা গরু মনে কর 40 80 85 হাজার টাকা দিয়ে গরু নিয়েছিলাম। হ্যাঁ। আর খাদ্যর জন্য 20,000 টাকা আছে। এর থেকে শুরু করে ধীরে ধীরে এবং প্রতি বছরে 2টা 3টা করে আমি বেচাতেই আছি বাছুর। এখন আপনার খামারে গরু কয়টা আছে? এখন গরু আছে, গাভী আছে 4টা আর বাছুর আছে 2টা, যে বকনা আছে 1টা। আচ্ছা, তাহলে আমি আপনার ওই যে গাভী তো ওই সাইডে দেখি। হ্যাঁ, ওই সাইডেও আছে। আমি গাভী দিয়ে শুরু করব। আপনার ওই গাভীটা থেকে শুরু করব যে ওই গাভীটা কতদিন আগে কিনছেন এবং কতদিন হলো বাছুর কয়টা হয়েছে, ওইটা থেকে আপনি কতটুকু লাভবান। আমি একটা একটা করে আপনার এই গরুগুলার বিস্তারিত বিবরণ শুনবো। আর এই গরুটা আপনি কতদিন আগে কিনছেন? এটা 1 বছর হলো। হ্যাঁ, 1 বছর কিনা হলো। নিয়েছিলাম আমি 54,000 দিয়ে। 54,000 দিয়ে নিয়ে আসার পর কিছুদিন পরে, বলতে 15 দিন পরে আবার হিট আসছে। ডাক্তার নিয়ে এসে বীজ দেওয়ার পর ইনশাল্লাহ কনসেপ্ট করেছে। এর বাছুর হয়েছিল, বাছুরও ধরে নেন যে বিক্রি করলাম আমি প্রায় 56,000 টাকা দিয়ে। বাছুরি 56,000? বাছুরে 56,000। এখন বয়স কত এটা? এটার বয়স 4 দাঁত বয়স। 4 দাঁত? হ্যাঁ। যখন নিয়ে আসছিলেন তখন কয় দাঁত ছিল? তখন 2 দাঁত, 2 দাঁত হয়, 3 দাঁত গেছিল আর কি। 4 দাঁত হয়? 3 দাঁত তো হয় না, একবারে হলে 4 দাঁত। একটা পরে পড়লেই ওটাই আর কি 3-4 দাঁতই বলে। তো এই গরু
আপনি কিনছিলেন 56,000 টাকা দিয়ে। হ্যাঁ আর বাছুর বিক্রি করলেন 55,000। 55,000। এই এক বছরে এই গরুটার পিছনে আপনার খরচা হয়েছে কত? খরচা তেমন কিছু না, ধরেন যে ঘাস আমার নিজস্ব ঘাস লাগাইছি, আর খোল ভুসি ফিট এগুলো একটু হালকা পাতলা দিই। এগুলো কতটুকু করে খাওয়ান দিনে? দিনে ধরেন 50-60 টাকা হলেই আর খাওয়া হয় তাহলে খোল ভুসি। আপনার এই এক বছরে এই গরুটার পিছনে আপনার খরচা কত হয়েছে? খরচা ওইভাবে তো একক ভাবে হিসাব করি না, আমি সবগুলো খাওয়াই। মাসে মনে করেন যে 2 বস্তা আমার ভুসি যায়, 1 বস্তা ফিট যায়। এই গরু সবগুলো আছে হয়। এখন হচ্ছে 6টা, 6টা। হ্যাঁ বাছুর ওই ছোটটা সহ 7টা। 7টা। হ্যাঁ এই 7টা গরুতে আপনার মাসে কত খরচ 2 হয়? বস্তা ভুসি যায়। 2 বস্তা ভুসি কত? 2 বস্তা ভুসি মনে করেন যে 1800-1900 2000 করে 4000। 4,000। আর 1 বস্তা ফিটের দাম মনে করেন 3400। 3400। তাহলে হলো 7,400। 7400। আবার খোল আছে। খোল কত? খোল ধরেন যে এরকম 3000 টাকার মতো খোল 3,000। যায়। তাহলে 10,000, 10,500 হ্যাঁ বা 12,000 টাকা 12,000 এরকম। ধরেন। তো 7টা গরুতে 12,000 হলে তো পার গরুতে তো 2,000 এরকম মাসে এরকম খরচ। এদিকে আমার যে ঘাস লাগা আছে, আবার বাড়ির হ্যাঁ বাইরে ঘাস লাগা আছে আর খ্যার আছে। খ্যার আছে, বাড়ির খ্যার। আর বাড়ি যদি তো- ঘাস লাগা না থাকলে হয় না, তাহলে এই দানাদার খাদ্যটা আরো আরো বেশি লাগে। বেশি লাগে। তাহলে এই দেশি গরুতে বাচ্চা উৎপাদনে কি লাভের পরিমাণ বেশি? আমার কাছে এটা ভালো মনে হয়, অনেক সুন্দর। আচ্ছা, আমি এইটাতে তাহলে আপনার বছরে খরচ হয়েছে মনে করেন 2,500 করে যদি ধরি, তাহলে আপনার 12 দুগুণ 24,000, 24,000। হ্যাঁ 30,000 ধরলাম। তো বছরে এর পিছনে 30,000 খরচ। হ্যাঁ। আর এর বাছুর বিক্রি হয়েছে কত? 55,000। 55,000। তাহলে বাছুরের থেকেই তো আপনার লাভ আছে এখনো 25,000। আর এটা তো পুরাই ফ্রি। এটা প্রায় ফ্রি আমার। এটা এখন বিক্রি করলে কত হবে? এটা ধরেন 65 ওই দিক যাবে। 65। হ্যাঁ 65 তাহলে 70 বাছুর 55 আর 65, তাহলে 1,20,000। তাহলে আপনার 30,000 খরচ। হ্যাঁ তো 90,000 লাভ 90,000 বছরের ভিতরে। বছরের ভিতর। মাশাআল্লাহ। তারপরে এটা 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 কতদিন আগে কিনছেন? এটা অনেকদিন হলো, এটা বছর, এটা মনে করেন যে 3 বছরের মতো হলো। 3 বছর। হ্যাঁ এটা কত দিয়ে কিনছিলেন? এটা 50,000 দিয়ে কিনছিলাম। 50,000। 50,000 দিয়ে কিনে প্রায় 3টা বাছুর আমি বেচালাম। 3টা বাছুর। 3টা বাছুরে কত বেচা হয়েছে? 3টা, একটা বেচেছি 45,000, আর একটা 42,000, আর একটা 56,000। তাহলে 45, 42, 56। 45 আর 56 হচ্ছে 1,01,000, আর একটা 42, হ্যাঁ। তাহলে 1,43,000 টাকা। হুম 1,43,000 টাকার 3 বছরে এর থেকে বাছুরি বিক্রি করেছেন। বাছুরি বিক্রি করছি। এটা এখন বিক্রি করলে কত হবে? এটা ধরে নেন যে 60-এর ওই দিক যাবে, 60-62। 60। তাহলে 1,42,000 আর 60 ধরলাম 2 লাখ টাকা হুম। 3 বছরে। তাহলে কিনেছেন কত দিয়ে বললেন? 50,000। 50,000। তাহলে 1.5 লাখ। আপনার এই গরু তো গরুই রয়ে গেছে, এখন এটা বিক্রি করলে কত হবে? 60-এর ওই দিক যাবে। 60। তাহলে আপনার হলো 3 বছরে ধরলাম 3 90,000 খরচ হয়েছে। অত তো 3 বছর না হয়েছে। হয়েছে। 3 না 90,000 হবে না, একটু কম হবে। কম হবে। হুম আচ্ছা ধরলাম 3 75,000-ই খরচ হয়েছে। হ্যাঁ এরকম। তাহলে 75,000 খরচ হলেও আপনার তো 1,25,000 টাকা 3 বছরে লাভ থাকে। হ্যাঁ তাহলে বছরে আপনার কত করে লাভ হচ্ছে? এখন পার ধরনের যে আমার হাজিরা আসে এবং আরো ওষুধ বড়ি আছে, এদিকে কিছু ব্যয় আছে, মানে যতটা ইয়া করতেছেন। আবার যদি ঘাস না থাকতো, নিজস্ব বাড়ির ঘাস যদি যেগুলা হয়, খরচাপাতি আছে, খরচাপাতি আছে, আবার ঘাস কিনে যে নিয়ে আসতো তাহলে এতটা লাভ হইতো না, লাভ হতো না। বা ঘাস যদি না ইয়া করতাম। চাষ করা থাকতো। হ্যাঁ তো ঘাস তো বিভিন্ন জাতের আছে, তার মধ্যে কোন জাতের ঘাসটা আপনি দেশি গরু খাওয়াচ্ছেন? এই যে ইয়া গাছের ঘাস, লিপিয়ার। লিপিয়ার। হ্যাঁ লিপিয়ারটা খাওয়াচ্ছেন। হ্যাঁ আচ্ছা, লিপিয়ারের কি পুষ্টিমানটা বেশি? বেশি। হ্যাঁ তো এখন আমি আপনার এই গরুগুলার একটু বিবরণ নিব। তো চলেন এই গরুগুলা একটু দেখি। এখন আমি আপনার এই সাইড থেকে এই গরুটা, মাশাআল্লাহ এই গরুটা তো অনেক সুন্দর। এটা বয়স কত? এটা বয়স 2 দাঁত। এটা 2 দাঁত হয়েছে। হুম তো এটা কি গরু, শাহিওয়াল? এটা শাহিওয়াল। হ্যাঁ আচ্ছা, এটা কি কিনা? এটা কিনা। হ্যাঁ ছোট কিনছি। এটা কত দিয়ে কিনছিলেন? এটা একবার 46,000 দিয়ে নিয়েছিলাম। 46,000 দিয়ে নিয়ে মন করে কতদিন হলো? এটা 2.5 বছর হলো। হ্যাঁ 2.5 বছর। হ্যাঁ তাহলে 46,000 দিয়ে কিনছিলেন, 2.5 বছর হলো পোষা, 2.5 বছর ধরে পুষতেছে। হ্যাঁ তো এখন এটা বিক্রি করলে কত হবে? এটা বিক্রি করলে প্রায় লাখের ওই দিক যাবে। আর গাব আছে তো, মানে লাখ ওভারটেক করে চলে যাবে। এটা এখন হলো গাব হয়েছে। হ্যাঁ গাব হয়েছে। এটা কয় মাস হলো গাব হওয়া? এটা 6 মাস।
6 মাস। হ্যাঁ 6 মাস, তাহলে তার অল্প কিছুদিন হয়। বাছুর আর 4 মাসের মতো 4 ইনশাআল্লাহ মাসের আল্লাহ যদি মতো। দেয় সুন্দর। তাহলে বাছুর হলে তো এর দাম কেমন বাছুরটা আসবে? হওয়া মাত্র যদি সুন্দর ভালো হলো, আল্লাহর রহমত বাছুর ভালো হয়, 1.5 লাখ ওই দিক চলে যাবে। 1.5 লাখ। হুম। তাহলে 2.5 বছরে আপনার খরচা হয়েছে কত এর পিছনে? এর পিছনে একটু বেশি হয়েছে। যেমন এর পিছনে হয় মাস আর পার দিন প্রায় 100 টাকার মতো এর পিছনে। পার দিনে হ্যাঁ, 100, তাহলে 100 মাসে 110 এরকম দেয়। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে 3000, 3 বারাং 36,000 বছর। হুম তাহলে তো আপনার 2.5 বছরে খরচ হচ্ছে এর পিছনে 60-75,000, হুম আর কি নিছেন হলো 46,000। 46,000। 46 আর 75 কত হলো? 1 লাখ। 80 আর 1 লাখ হচ্ছে 20 হয় নাকি? 20,000 1 লাখ 20,000। তো 1 লাখ 20,000, তো আরো তো খরচ আছে, তো এর থেকে তো আপনার বেশি লাভ আসতেছে না বাছুর বিক্রি করছি একটা। এটার থেকে। হ্যাঁ 70,000 দিয়ে ইনশাআল্লাহ বেচেছি একটা। ও, এটা তো বললেন না। হ্যাঁ। বাছুর হয়েছে একটা আগে। একটা বাছুর হয়েছে। ও, তাহলে ওই এক বাছুর 70,000 এর দাম হচ্ছে 1,20,000, তো 1,80,000। হ্যাঁ তাহলে তো আপনার মোটামুটি 2.5 বছরে ভালো একটা লাভ হ্যাঁ আসতেছে 70-80,000-এর হ্যাঁ। মতো। আচ্ছা আচ্ছা, তাহলে এটা কি দাঁত হওয়ার আগেই বাছুর হয়েছিল? দাঁত হওয়ার আগে, কেবল দাঁত হলো তখনই বাছুর হয়েছে। কখনই বাছুর হয়েছে? হ্যাঁ। এগুলো অনেক সময় আচ্ছা। সুন্দর ইয়া হলে মানে দাঁত হয়নি, দাঁতই গরুটা বাছুর। অনেক সুন্দর একটা গরু। তো এরপরে আমি এই গরুটার আসি। এই গরুটা আপনার কতদিন হলো কিনা? এটা গরু এটা দুই বছরের মতো হলো। 2 বছর। হ্যাঁ। এটা কত দিয়ে কিনছিলেন? এটা কিনেছিলাম এর বাছুর সহ একটা নিয়েছিলাম, আর মানে বাছুর সহ হ্যাঁ। কিনছিলাম, ওটা 75,000 দিয়ে নিয়েছিলাম। 75,000। হ্যাঁ আচ্ছা, ছোট্ট একটা বাছুর আসলো, এটা তবে এইরকম আসলো না। এটা এখন বয়সে কত? এটা বয়স 6 দাঁত। এটা 6 দাঁত। হ্যাঁ। বাছুর কয়টা নিছেন এটা? বাছুর একটা নিচে, আবার একটা হয়েছে। ও, ওই যে ছোট বাছুর ছোট দেখলাম বাছুরটা একটা। দেখলাম। হ্যাঁ আচ্ছা, আবার একটা হয়েছে। এখন এটা কত দিয়ে কিনছিলেন? এটা আর বাছুর সহ নিয়েছিলাম 75,000। 75,000। হ্যাঁ, তারপর বাছুরটা কত বিক্রি করেছেন? বাছুরটা বিক্রি করছি ওটা প্রায় 56,000। 56,000। বাছুরটা বিক্রি করেছেন 56,000। 56,000। এখন এই গাই বাছুর মিলে কত হবে? এই গাই বাছুর মিলে এখন বর্তমানে এই গাই এই বাছুর বর্তমান ধরেন যে 1 লাখের মতো হবে। 1 লাখ। হ্যাঁ এই যে বাছুর। তাহলে 56,000 দিয়ে কিনেছেন বাছুর। কত দিয়ে কেনার কথা বললেন? গাই বাছুর মিলে 75,000। 75,000, আর বাছুরটা বিক্রি করেছেন 56,000। 56,000। আর এখন বিক্রি করলে হবে গাই বাছুর 1 লাখ। 1 লাখ। হ্যাঁ তাহলে হলো 1,56,000। হ্যাঁ। তাহলে এই 2 বছরে এদের পিছনে খরচ হয়েছে কেমন? খরচ এটা বাইরেই বেশিরভাগ খায়, ধরেন যে মাসে আর ধরেন যে এরকম 3,000 খরচ কম লাগে। হয়, কম লাগে। তাহলে দেশি গরুর খরচ একবারে 2 বছরে মোটামুটি কম আমার ইয়াতে। 2 বছরে ধরলাম এর পিছনে আপনার 60,000 টাকায় খরচা হয়েছে। হ্যাঁ 30,000 করে ধরলাম বছর। তাহলে 60,000 খরচা হলে আপনার 1,56,000, লাভ আসতেছে প্রায় 96,000 টাকা বা 90,000 টাকা বছর। এই 2 বছর মিলে তাহলে বছরে হচ্ছে 40 বা 45। 40 একটাই আমার 40 আসলো। 40-45,000 টাকা একটাই তো কম না। এখন এই যে এই বাছুর গরুটা দেখতেছি, এটা কোন গায়ের বাছুর? না এটা কিনেছেন? না এটা ওই যে ওই গায়ের বাছুর। ওটার। হ্যাঁ তো ওটার না বিক্রি করার কথা বললেন? একটা বিক্রি করেছি। একটা করেছেন, আবার হ্যাঁ, এটা আবার হয়েছে, এটা। আবার ওই আবার গায়ে গাব হয়েছে। হয়েছে। হ্যাঁ তাহলে তো 3টা হলো। 3টে। হ্যাঁ তো ওর থেকে তো আপনি অনেক লাভবান। হ্যাঁ ওটা অর্থে অনেক লাভবান। আরে বাবা, এটা তো আগে বললেন না তো। এই বাছুরটার দাম কত হবে? ওইটার বাছুর এটার দাম কত হবে এখন? এটা বর্তমান ধরেন যে 70 এর দিক যাবে। 70,000 তো হবে এটা। হ্যাঁ 70। তো তাহলে এই গরু থেকে তো আপনি ভালো লাভবান। 3টা বাছুর হয়ে গেছে। আর ওটা নিয়ে আসে কিছুদিন 3টা পরে বলতে 2টা হয়েছে, আর একটা হবে একটা আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ যদি আশা করা যায়, আল্লাহ আশা যদি করা দেয় যায়, পাবো আর কি। ইনশাআল্লাহ হবে। হ্যাঁ তো তাহলে আপনার এই 7টা গরু থেকে আপনার বাৎসরিক কেমন লাভ খরচ কেমন কি হচ্ছে আপনার একটু যদি আমাকে এখন আমি একটু টোটাল বলেন। যদি সঠিকভাবে মানে ইয়া করি তো আমার মাসে মনে করেন যে 35-30,000 পার মাসে আমার। মাসে হ্যাঁ এই 7টা গরু থেকে হ্যাঁ এভারেজে এভারেজ আসে আমার মাসে কত? 30 বা 25-28 মানে এইরকম প্রতি মাসে ইনশাল্লাহ আমি যে ইয়া করি আসে। তা আপনি তাহলে তো গরু প্রতিপালন করে ভালো লাভ। হুম তো আমার কথা হচ্ছে, এই খামার কি দিয়ে শুরু করা উচিত? দেশি গরু দিয়ে নাকি? এখন আমার কাছে ফ্রিজিয়ান হলিস্টাইন ভালো দিয়ে? মানে দেশি গরু, যার কারণ ছোট আমরা বেশি বড় না। আপনাকে এজন্য প্রশ্নটা করলাম যে আপনি বিদেশি গরু, ফ্রিজিয়ান গরুও প্রতিপালন করছেন, আবার হচ্ছে দেশি গরুও প্রতিপালন করছেন।
তো এই জন্য আমি আপনার কাছে এটা জিজ্ঞাসা করলাম কোনটা দিয়ে শুরু করা ভালো, প্রথমে শুরু আমার মনে হয় শুরুটা দেশি দিয়েই শুরু করাটা ভালো আর কি। তারপর দেশি গরুতে শুরু করলে দেখা যায় যে আমি কিছু লালন পালন করলাম, করার পর কিছু আমার অভিজ্ঞতা আসলো, অভিজ্ঞতা আসলে পরে তাহলে মানে এক কথা আছে না যে ছোট থেকেই বড় হই। আগেই প্রথম যদি বড় অবস্থানে, আর বিদেশি গরুর অসুখ বিসুখ একটু বেশি, ওদের খাদ্য একটু বেশি লাগে, ওদের সঠিকভাবে খাদ্য পরিচর্যা করতে হবে, এগুলার বিষয়গুলো জানা না থাকলে তাহলে আপনি যদি প্রথম অবস্থায় বিদেশে যান, বড় করে যান, তাহলে হয়তো আপনি ক্ষতিগ্রস্ত বা লস আপনার হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। নতুন খামার শুরু করতে গেলে কয়টা দিয়ে শুরু করা উচিত? এখন আমি তো 2টা দিয়ে শুরু করছি, কেউ 3টা দিয়েও শুরু করতে পারে, বা আরো কারো বেশি তবিল যদি থাকে তা বেশি দিয়েও শুরু করতে পারে। তবে ছোট থেকে অল্প থেকে শুরু করাটা ভালো আর কি। অল্প থেকে নিল 2টা বা 3টা নিল, নিয়ে শুরু করলো, দেখলো কিছুদিন 2-4 মাস খাওয়ালো, কেমন আসতেছে, অসুখ বিসুখ কি রকম আসতেছে নাকি, এটাও কিছুটা জানা হলো, মানে ধীরে ধীরে বৃদ্ধি করতে পারবে। তা আচ্ছা, আমি আপনার একটা বাছুরের দেখতেছি ল্যাম্পি হয়েছে, তো এই রোগটা সম্পর্কে এই রোগটা সম্পর্কে কিছু না, ডাক্তাররা বলে যে আছে এটা। তো আমি দেখতেছি আপনার এই যে এই বাছুরটার ল্যাম্পি হয়েছে, এই বাছুরটা কতদিন হলো, বয়স কত এটা? এটার বয়স 4 মাসের মতো, 4 মাস পরে নেই, 3-3.5 মাসের কোন মতো। গায়ের বাছুর এটা? হ্যাঁ, এই যে এই গায়ের বাছুর। আচ্ছা, এই দেখতেছি ল্যাম্পি হয়েছে, এটা কি চিকিৎসা করতেছেন? এটা ডাক্তারি চিকিৎসা নিছি, তবে আল্লাহর রহমত কমিছে আর কি। কমিছে না? কমিছে, হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহর রহমত। হ্যাঁ, একটু ইয়া হয়েছে, কমিছে, চামড়া গুলা হ্যাঁ ফোটা ফোটা হয়ে গেছে, ফুলে ফুলে। তো এই এই অসুখটার আসলে কারণ কি? এই অসুখটা হওয়ার এটা একটা ভাইরাস জাতীয় অসুখ, মানে মানুষের যে ডাক্তাররা তো বলে যে হচ্ছে মানুষের যে আমাদের পক্স হয় না, হয় এরকম এই যে এরকম আর কি। তো আমি শুনছি যে দেশি গরুগুলোকে মোটামুটি হোমিও ওষুধ খাওয়ালে অনেকটা হোমিও আমি মানে এটা হওয়ার আগে আমাকে বলছিল, হওয়ার আগে আমি হোমিও খাওয়াইছি, গত বছর খাওয়াইছিলাম, তো আল্লাহর রহমত ধরেছে না, কিন্তু এবার কিংবা এই বছরও খাওয়াইছি হওয়ার আগেই, কিন্তু তারপরে কিংবা এই বছরটা আসে লাস্টে আসে ধরলো। এখন ডাক্তারি চিকিৎসা নিতেছি, আল্লাহ রহমত কমিছে, ভালো। হ্যাঁ। তো দর্শক, জাহিদুল ইসলামের উনি একজন বিদেশ ফেরত, বিদেশে কত বছর ছিলেন? 5 বছর ছিলেন। 5 বছর থাকার পরে বাড়িতে এসে গরুর খামার শুরু করে, দেশি গরুর খামার। তো এর থেকে উনি দেশি গরুর খামার পরে কি করে? আবাদ সাবাদ কৃষিকাজ। না, ওই যে দেশি গরুর পরে আপনি শুরু করলেন দেশি দিয়ে, তারপরে যে ফিজিয়ান করলেন দুধের জন্য। ফিজিয়ান করলাম দুধের জন্য। আমাদের এখানে মানে ফিজিয়ানের গরু খাদ্য বেশি লাগে, এবং আমাদের এখানে আমরা দুধের সঠিক মূল্যটা পাই না। এই কারণে আমার একটা ফিজিয়ান গরুর মান করে যে আমার 3টা ফিজিয়ান ছিল, 3টা ফিজিয়ান প্রায় 28-25 লিটার একটা ফিজিয়ানের দুধ আসতো। আমি দুধের এখানে মূল্য পাই মাত্র 40 থেকে 42 টাকা। আর আমি 1 কেজি ভুসি কিনতে গেলে আমার 60 থেকে 62-65 টাকা বন্ধু লাগে, ফিটেরও এরকম 70 টাকার মতো লাগে। তাতে আমি বুঝলাম যে এখানে অন্তত দুধের সঠিক মূল্যটা আমরা পাই না, এই কারণে আমি ফিজিয়ানটা বাদ দিছি, দিয়ে আমি দেশি বাছুর নিয়ে এটাই ভালো মনে করছি এবং এটাই করতেছি আর কি। এই এলাকায় দুধের দাম কম হয়, হ্যাঁ, আপনার এই ফিজিয়ান পালাটা অনেকটাই কঠিন হয়ে যায় দুধের দাম কম পাওয়ার কারণে। এখন 1 কেজি ভুসি 60 টাকা, যদি 1 কেজি দুধের দাম যদি 60 টাকা থাকতো তাও কিছুটা ইয়া হইতো, অথচ 1 কেজি ভুসি নিতে গেলে আমার 1.5 কেজি 2 কেজি দুধ বেচে ওই 1 কেজি ভুসি আনতে হয়। তো দর্শক, জাহিদুল ইসলাম একজন বিদেশ ফেরত, সে বাড়িতে এসে এই গরুর খামার শুরু করে। প্রথমে শুরু করেন দেশি গরু দিয়ে, এরপরে উনি ফিজিয়ান হলিস্টারে যান দুধ উৎপাদনের জন্য। তো দুধ উৎপাদনে এই এলাকায় দুধের দাম কম হয় এবং গরুর গোখাদ্যের দাম বেশি হওয়ার কারণে দুধ বিক্রি করে গরু প্রতিপালন করা অনেকটা কষ্টসাধ্য হয়ে যায়। তারপরে সে আবার দেশিতে ফিরে আসে এবং এই দেশি গরু প্রতিপালন করে সে কতটুকু লাভবান সেটা তার মুখে আপনারা শুনলেন। তো দর্শক, আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমার সঙ্গে থাকবেন এবং আপনারা কমেন্টস করবেন, সুন্দর সুন্দর কমেন্টস করবেন এবং আমাকে পরামর্শ প্রদান করবেন, যাতে করে আমি আপনাদেরকে আরো ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি সেজন্য। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরু প্রতিপালন করবেন।
বেকারত্ব লাঘবের এটাই মূল একটা হাতিয়ার। গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো প্রতিপালন করা। তো এগুলো প্রতিপালন করলে আমাদের দেশের বেকারত্ব অনেকটাই আমরা লাঘব করতে পারবো। তো দর্শক, আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।